আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আমি রুই মাছ দিয়ে পটল ঝোল রান্না করা। তার জন্য আমি মাছ নিয়ে নিলাম, রুই মাছ এখানে 4 টুকরা। এগুলো আমি আগে মেখে নিব। তার জন্য আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটু অল্প পরিমাণ লবণ সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিলাম। মেখে নিয়ে এটাকে আমি 5 মিনিট রেখে দিব এবং এর মাঝে আমি পটল এবং আলু দুটাই ভালোভাবে কেটে নিলাম। মাছে দিব সেজন্য আমি একটু চিকন করে নিলাম, আপনারা আপনাদের শেপ দিয়ে নিতে পারেন। এগুলো একটু হালকা একটু হলুদ দিয়ে জাস্ট একটু করে রঙটা ওঠার জন্য আমি আমার মতো করে আমি মেখে নিলাম। এরপরে চুলায় তেল গরম করে এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর ওগুলা উল্টে পাল্টিয়ে একটু করে ভেজে নেব। বেশি শক্ত করার দরকার না, জাস্ট একটু উল্টে পাল্টিয়ে লাল করে নেব। 2 পিঠ একটু লাল হয়ে এলে এগুলো আমি তুলে নিব। এরপর এখানে আমি পটল দিয়ে দিব। পটলগুলো একটু নেড়ে চেড়ে হালকা করে একটু নেড়ে চেড়ে নিয়ে নেব। একটা আমি চুলায় মাছের টুকরা রেখে দিলাম, কারণ ওটা একটু বড় পিস, একটু কম হয়েছে মনে হচ্ছে, সেজন্য আমি রেখে দিলাম। এখন আমি পটল উঠানোর পর দিয়ে দিলাম আলু, ওগুলো একটু নেড়ে ছেড়ে নেব। নেড়ে চাওয়া হলে আমি এবার তেল দিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে টমেটো, দুইটা একসাথে করে একটু নাড়াচাড়া করে একটু নরম হয়ে আসলে দিয়ে দিব এখানে হলুদ, মরিচ, লবণ, এগুলো সব কিছু দেওয়ার পর ভালোভাবে আমি কষিয়ে নিব। ভালোভাবে নেড়ে নিলাম এবং এখানে একটু পানি দিতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। পানিটা একটু করে দিয়ে আমি এখানে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর আবারও চলে আসলাম। তেলটা উপর দিকে মনে হলো একটু বেশি আসছে। এই পর্যায়ে এসে আমি তরকারিগুলো অ্যাড করে দিব আগে, কারণ ওইখানে কোনো মরিচ মশলা তো আগে কোনো কিছু ঢুকে নেয়, যার জন্য ভালো করে ওখানে ঢোকানোর জন্য আমি আগে তরকারিটা একটু দিয়ে নেড়ে চেড়ে করলাম। এরপর মাছটা আস্তে করে বসে দিলাম। এরপর হালকা একটু পানি দিয়ে আরও একটু নাড়াচাড়া করে আরও 5 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে রেখে দিব। এবার ঢাকনি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবার চলে আসলাম। দেখুন উচ্চানো হয়ে গেছে এবং এর মাঝখানে আমার তরকারিটাও সিদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে আসার পর আমি ধনেপাতা দিয়ে দিব। এখন আমি পরিবেশনের জন্য প্লেটে উঠিয়ে নিলাম। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।